আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, টাটা সুপার এস গাড়ির টিউটোরিয়াল দেখাবো। এটি একটি 1.5 টনি পিক আপ, নতুন মডেলের 1.5 টনি পিক আপ ডিজেলের গাড়ি, ইন্ডিয়ান টাটা সুপার এস। তো বন্ধুরা, সবাই ভিডিওটি ভালো করে দেখবেন এবং খেয়াল করে শুনবেন, তাতে আপনারা উপকৃত হবেন। তো চলে যাই কাজে। আগে প্রথমে দেখাচ্ছি প্যাডেল সম্পর্কে। এটা হচ্ছে পিক আপ, ঠিক আছে। এটা পিক আপ, এটা ব্রেক, এটা ক্লাচ, ঠিক আছে। এটা ক্লাচ, ব্রেক, এটা পিক আপ। তা এটা পিক আপ, ব্রেক, এটা ক্লাচ। ক্লাচের কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা, ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া, পিক আপের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। আর ক্লাচ শুধু বাম পায়ে ইউজ করতে হয়, আর ডান পায়ে ব্রেক আর পিক আপ, ব্রেক আর পিক আপ, ব্রেক আর পিক আপ। এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে। ক্লাচের কাজ হচ্ছে শুধু বাম পায়ে, ক্লাচের মেন কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা। আর ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া, পিক আপের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ার লিভার, টাটা সুপার এসের গিয়ার লিভার। টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা উপরে দিয়ে দিয়েছে। 1 নম্বর গিয়ার, একের নিচে 2, 2 থেকে উপরে গিয়ে হালকা ডানে গিয়ে উপরে 3, 3-এর সোজাসুজি নিচে হচ্ছে 4, 4 থেকে আবার একটু উপরে গিয়ে ডানে নিয়ে 5, 5 হচ্ছে টপ গিয়ার, টপের নিচে হচ্ছে আর মানে ব্যাক। আরে দিলে শুধু পিছনে যাবে, ঠিক আছে। আরে দিলে পিছনে যাবে। টপ গিয়ার হচ্ছে 5, ফার্স্ট গিয়ার হচ্ছে 1, 1-এর নিচে 2, 2-এর উপরে 3, 3-এর নিচে 4, 4 থেকে উপরে গিয়ে হালকা ডানে গিয়ে উপরে 5, ঠিক আছে। ফুল ক্লাচ চাপার পরে হালকা একটু বামে নিয়ে, ফুল ক্লাচ চাপার পরে হালকা একটু বামে নিয়ে এই সামনে 1, ঠিক আছে। এখন 1 নম্বরে পড়ছে। 1 থেকে 2 নিতে গেলে আবার নিউট্রাল করব, নিউট্রাল করার পরে বামে নিব, বামে নেওয়ার পরে এই পিছনে হচ্ছে এই 2, 2 থেকে যদি 3-এ নিই তাহলে আবারই ফুল ক্লাচ করব, ক্লাচ করার পরে এই নিউট্রাল করলাম, নিউট্রাল করার পরে এই সামনে হচ্ছে 3, ঠিক আছে। 3 থেকে 4 যখন নিব তখন আবারই ফুল ক্লাচ করব, ফুল ক্লাচ করার পরে এক গার্ড পিছন নিলে নিউট্রাল থেকে এই সরাসরি নিচে হচ্ছে 4। এখন 4 নম্বরে পড়ছে। 4 থেকে যদি 5-এ নিই তাহলে আবার সামনে এক গার্ড দিব, সামনে এক গার্ড দিলে নিউট্রাল থেকে ফুল ডানে নিয়ে উপরে হচ্ছে 5, 5 হচ্ছে টপ গিয়ার, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে টপ গিয়ার। টপ থেকে যদি আমি আবারই কোনো কারণে গাড়ি ব্রেক করে ফেলাই, ব্রেক করার পরে পিছনে যাব আরে যদি যাই তাহলে আবারই নিউট্রাল করব, নিউট্রাল করার পরে ফুল ডানে নিয়ে পিছনে, ফুল ডানে নিয়ে পিছনে হচ্ছে ঠিক আছে। মানে ব্যাক গিয়ার, ঠিক আছে। আর ব্যাক 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5-এর পরে হচ্ছে হচ্ছে ব্যাক গিয়ার, ঠিক আছে। টপ গিয়ার হচ্ছে 5, আর হচ্ছে রিভার মানে পিছনে যাবে ব্যাক গিয়ার, আর হলো ব্যাক। 5 হচ্ছে টপ গিয়ার, ফার্স্ট গিয়ার হচ্ছে 1 নম্বর, 1 থেকে সরাসরি নিচে হচ্ছে 2, 2 থেকে 3, 3 থেকে 3-এর নিচে হচ্ছে 4, 4 থেকে হালকা ডানে নিয়ে 5, 5-এর পরে ফুল ডানে নিয়ে এই নিচে হচ্ছে আর মানে ব্যাক গিয়ার। আপনারা যখনই গিয়ারগুলো চেঞ্জ করবেন অবশ্যই ফুল ক্লাচ চেপে তারপরে গিয়ারগুলো চেঞ্জ করবেন। ফুল ক্লাচ না চাপলে কিন্তু গিয়ার চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, ফুল ক্লাচ চেপে গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। গাড়ি নিউট্রাল অবস্থায় কোথাও দাঁড়িয়ে থাকলে এই হ্যান্ড ব্রেকটা ব্যবহার করতে হয়। এই পুশ বাটন চাপ দিয়ে যদি নামাই দেন তাহলে
নেমে গেল, আবার এই পুশ বাটন চাপ দিয়ে আবারই তুলতে হয়, ঠিক আছে। মানে এই মাথার পুশ বাটনে চাপ দিয়ে যদি উঠান বা নামান, এই পুশ বাটনটি অবশ্যই চাপ দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে গিয়ার লিভার সম্পর্কে জানলাম। এটা গিয়ার লিভার, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে স্টার্টিং। এটা তো আমি অনেক ভিডিওতে বলেছি, এটা যদি এক পেজ ডানে কাটেন তাহলে সাথে সাথে এক পেজ বামে কেটে সোজা করতে হবে, যদি এক পেজ বামে কাটেন তাহলে সাথে সাথে এক পেজ ডানে কেটে সোজা করতে হবে, ঠিক আছে। যদি সোজা না করেন তাহলে যেদিকে কাটবেন গাড়ি সেদিকেই যেতে থাকবে, রাস্তার বাইরেও চলে যাবে, ঠিক আছে। তো স্টার্টিংয়ের ডান সাইডে লম্বা সুইচ, এটা যদি ডানে দিই তাহলে, মানে যদি নিচে দিই তাহলে ডানে ইন্ডিকেটার জ্বলবে, যদি উপরে দিই তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। এই মাথাটা যদি এক পেজ ঘোরাই তাহলে পার্কিং লাইট জ্বলবে, যদি দুই পেজ ঘুরাইতে সামনের মেইন হেডলাইট জ্বলবে, ঠিক আছে। আর যদি ভিতরের দিকে দিই, এরকম করি তাহলে সামনের ডিপার জ্বলবে, ঠিক আছে। এরকম সুইচ স্টার্টিংয়ের বাম সাইডে আরেকটা আছে, যদি এক পেজ নিচে নামাই তাহলে সামনের ওয়াইফার চলবে, ওয়াইফার আস্তে আস্তে চলবে। যদি দুই গাঁট নিচে নামাই ওয়াইফার স্পিডে চলবে। দুই গাঁট তখনই নামাইতে হয় যখন আপনার অনেক বৃষ্টি হচ্ছে, আপনার গ্লাসে কিছু দেখতে পাচ্ছেন না, তখন গ্লাস পরিষ্কার রাখার জন্য দ্বিতীয়টাতে দিতে হয়, ঠিক আছে। তার এখানে মিটার, এটা হলো ফুয়েল মিটার, এটা স্পিড মিটার, এটা হিট মিটার। আপনার এই কাঁটাটা যদি এই মাঝ বরাবর থাকে, এই মাইক্রোপিস্ট এই বরাবর থাকলে আপনার গাড়ি নর্মাল আছে। এই কাঁটা যদি এই এইচ বরাবর উঠে যায় তাহলে আপনার গাড়ি হিট হয়ে গেছে, তাৎক্ষণিক আপনার গাড়ি বামে চাপিয়ে যা যা করার করতে হবে, ঠিক আছে। তা বন্ধুরা, আমরা আজকে কি শিখলাম? গিয়ার লিভার সম্পর্কে, স্টার্টিং, ডান বাম ইন্ডিকেটর, ওয়াইফার এবং প্যাডেল, ক্লাস, ব্রেক, পিকআপ, ব্রেক, ক্লাসের কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা, ব্রেকের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত থামিয়ে দেওয়া, আর পিকআপের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। অবশ্যই এই ক্লাসে না পারা দিয়ে আমরা গিয়ার ফালাবো না। প্রত্যেকটা গিয়ার চেঞ্জ করার সময় ফুল ক্লাস করতে হবে, অর্ধেক ক্লাস করলে হবে না, ফুল ক্লাস, একটা ফুল ক্লাস চেপে ধরে তারপরে আমরা গিয়ার চেঞ্জ করব, ঠিক আছে। আর যখন আমরা ফুল ব্রেক করব অবশ্যই ফুল ক্লাস চেপে তারপর ব্রেক করব, নাহলে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যখনই আমি গিয়ার চেঞ্জ করব, ফুল ক্লাস করার পরে যখন করব অবশ্যই পিকআপ থেকে পা ছেড়ে দিব, ঠিক আছে। পিকআপ থেকে পা ছেড়ে দিয়ে তারপরে ফুল ক্লাস করে আমরা গিয়ার চেঞ্জ করব। কোনো কারণে যাতে আপনার এই ক্লাস করার সময় যাতে পিকআপে পা না থাকে, ঠিক আছে। পিকআপ থেকে পা ছেড়ে দিয়ে ফুল ক্লাস করে তারপরে গিয়ার চেঞ্জ করব, ঠিক আছে। তারপরে আপনাদেরকে আরেকটা নির্দেশনা আমি দেখাচ্ছি। এই যে গ্লাসের উপরে দেখেন কোম্পানি একটা গিয়ার নির্দেশনা দিয়ে দিচ্ছে, রানিং ইন 1000 কিলোমিটার গিয়ার, এটা কোম্পানি দিয়ে দিয়েছে। এই দেখেন এক নাম্বার গিয়ারে আপনি 15 কিলোমিটার স্পিড উঠাইতে পারবেন, 2 নাম্বার গিয়ারে 30 উঠাইতে পারবেন, 3 নাম্বার গিয়ারে 50 পর্যন্ত উঠাইতে পারবেন, 4 নাম্বারে 70 পর্যন্ত উঠাইতে পারবেন, 5 নাম্বারে 90 100, মানে 90 পর্যন্ত দিছে, কিন্তু 100 উঠালেও সমস্যা নাই। 1 নম্বরে 15 পর্যন্ত, 2 নম্বরে 30 পর্যন্ত, 3 নম্বরে 50 পর্যন্ত, 4 নম্বরে 70 পর্যন্ত, 5 নম্বরে 90 100 যাই তোলেন আপনি, ওটা সমস্যা নাই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে শিখলাম স্টিয়ারিং, ডান বাম ইন্ডিকেটর এবং ওয়াইফার কেমনে চালা, গিয়ার, তারপরে হ্যান্ড ব্রেক, তারপরে প্যাডেল সম্পর্কে শিখলাম। এটা ক্লাস, এটা ব্রেক, এটা পিকআপ, ঠিক আছে বন্ধুরা। তবে কিছু নিয়মকরণ মেনে চালালে বেশি দিন লাগবে না আপনার গাড়ি চালানো শিখতে। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন, খেয়াল করে যদি শুনেন অবশ্যই আপনি গাড়ি চালানো শিখতে সহজ হবে। আমি আশা করি আপনাদের সহজ করার জন্যই আমি ভিডিওগুলা বানাই। তো এই গিয়ার ফাংশনটা খুব ভালো করে খেয়াল করবেন।
এই গিয়ারটাই হচ্ছে কঠিন। গিয়ার ফাংশনটা খুব ভালো করে খেয়াল করবেন। 1 2 3 4 5 8 আর মানে ব্যাক গিয়ার। এই গিয়ারটাই মাথার মধ্যে থাকে না অনেকের, গিয়ারটা ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আরও সামনে ভালো ভালো ভিডিও চেষ্টা করব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।